বুঝি না আমি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন। এরপরেও তো পাও ধরে ধরে উলামায়ে কেরাম আপনাদের বুঝায়, এত বিরোধিতা করেন তারপরও কোনো উলামায়ে কেরাম গালি দেন না। আরে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে যারা দৈনিক 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা বেতন পায়, নিম্নে আরো কত বেশি পায়, আবার বিভিন্নভাবে আরো ইনকাম আছে। কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া 24টা ঘন্টাই ডিউটি করে, বেতন 10,000, গ্রাম এলাকায় 5,000-এর বেশি দেওয়া হয় না, তাও মাসে মাসে ক্লিয়ার না। একজন ইমাম 24 ঘন্টা 12 মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোনো দিন ইমাম কোনো কমিটির বিরুদ্ধেও বলে না, বরদোয়াও করে না, বরং মোনাজাতে চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত বানায় দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানায় দাও। ওলামায়ে কেরাম এত কষ্ট করিয়া নিঃস্বার্থভাবে আপনাদের পেছনে দৌড়ায়। ও আল্লাহর বান্দারা, এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান, আল্লাহর অর্ডার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতাকে ধর, ওরে আমি এদের আর কোনোদিন ছাড় দিব না, এদেরকে কিয়ামতের দিন টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর অর্ডার হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, আল্লাহ তাআলা জাহান্নামের অর্ডার করবে, কে ধরে নাও।